এর মাধ্যমে কিভাবে ভেক্টর ট্রেস খুব সহজে করা যায়। ভেক্টর ট্রেস করার জন্য আমরা এখানে একটা আমার এই যে দুইটা প্রাইমারি লোগো, স্কুলের লোগো, তা আমরা এগুলাকে একটাকে ইমেজে কনভার্ট করব। ইমেজে কনভার্ট করে এটা আমার হচ্ছে ভেক্টর ফাইল, দেখতে পাচ্ছেন। ভেক্টর ফাইল আমরা যেরকম কালার চেঞ্জ করা যায় করতে পারি, যেরকম ইচ্ছে এরকম করা যায়। তো এটা আমাদের একটা ভেক্টর ফাইল। তো আমি এটাকে প্রথমে ইমেজে কনভার্ট করব। দ্রুত হওয়ার জন্য আমি ইমেজে কনভার্ট করে রেখেছি। ফাইল ক্লিক, ওপেন ক্লিক, ওপেন ক্লিক। এটা আমাদের ভেক্টর ফাইল, জেপিজি ফাইল। এটাকে আমরা ভেক্টরে পরিণত করব। আমরা যদি পাশাপাশি ছবিটা আনি রাখি তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। ভেক্টর ট্রেস করার জন্য আপনার যত ছবির কোয়ালিটিটা ভালো হবে, অতই আপনার ভেক্টর ট্রেসটা, ইমেজ ট্রেসটা অত সুন্দর হবে। আমরা দুইটাকে পাশাপাশি রাখি। আসলে একসাথে রাখলে বোঝা যাচ্ছে না কোনটা ভেক্টর কোনটা জেপিজি। আমরা যখন জুম ইন করে দেখব তখন বোঝা যাচ্ছে। এখন আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের জেপিজি আর এটা হচ্ছে আমাদের ভেক্টর ফাইল। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর 2025 এর মাধ্যমে খুব সহজে এটাকে ভেক্টর ট্রেস করে ফেলতে পারবো। এখান থেকে আমরা ইমেজ ট্রেসে যাব। এখানে যদি ইমেজ ট্রেসটা শর্টকাটে না আসে, আমরা এখান থেকে ইমেজ ট্রেসের একটা প্লেট আছে, ওটাকে নিয়ে আসবো। এখানে আমরা বাই ডিফল্ট আমাদের মোড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। এখান থেকে আমরা কালার করে নেব। কালার করে নিয়েও আমরা ভেক্টর ট্রেসে এখানে ক্লিক করলে ট্রেসটা শুরু হবে। এই যে আমার এখানে সাদা কালো হয়েছে, এই জন্য আমি আন্ডু দেব। আন্ডু দিয়ে আমি এখান থেকে হাই সিলেক্ট করব। হাই সিলেক্ট করে আমি এখান থেকে প্যাটার্ন, ফুল টোন, মোড কালার এখান থেকে রেখে আমি অলরেডি আমারটা ট্রেস হয়ে গেছে। আমি কালারে ক্লিক করাতে করতে আমারটা কালার ক্লিক হয়ে গেছে। আমি এটা আবার একটু আন্ডু দিই। ট্রেস এই যে আমার 24 দিয়ে ওকে ট্রেস হয়ে গেছে। কত নিমিষে হয়ে গেছে আমরা বুঝতেও পারি নাই, বুঝাই যায় না যে কত দ্রুত কাজটা হয়েছে। এখন আমি এখান থেকে এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড করে আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি, দেখেন আমার কালার চেঞ্জ হয়েছে। তার মানে ভেক্টর ট্রেসটা আমার হয়ে গেছে। কত সুন্দর অল্প সময়ের ভিতরে আমরা যে কোনো কিছুকে ভেক্টর ট্রেস করে নিতে পারবো।